হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম। আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ম্যাজিক টুল নিয়ে কিছু খুঁটিনাটি বিষয় দেখাবো। সচরাচর আমরা কোচিং সেন্টারে বা গ্রাফিক চ্যানেলগুলোর মধ্যে ম্যাজিক টুলের অনেক ভিডিও দেখে থাকি বা শিখে থাকি। সেইখানে আমরা জাস্ট নর্মালি যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আমাদের দেখানো হয়, কিন্তু কাজের ক্ষেত্রে যেসব সমস্যাগুলো আমরা পড়ে থাকি বা যে বিষয়গুলো আমাদের দরকার পড়ে থাকে সেগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, যার ফলে আপনারা খুব সহজেই আপনাদের কাজের সময় এই ম্যাজিক টুল ইউজ করতে পারেন বা ম্যাজিক টুলের সাহায্যে আপনাদের কাজগুলো চালিয়ে যেতে পারেন। এখানে টুলবারের যে 3 নম্বর আইকনটি আছে সেটি ম্যাজিক টুল। ম্যাজিক টুলের নামটিতে ম্যাজিক আছে, তো এটার কাজটাও অনেকটা ম্যাজিকের মতোই। ম্যাজিক টুলের কাজ হলো সিলেকশন করা। তো আপনারা বলতে পারেন যে আমরা সিলেকশন টুল বা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েই তো আমরা সিলেকশন করতেছি, তো ম্যাজিক টুল দিয়ে কী করব? তো ম্যাজিক টুলের কাজ হলো 1 সেকেন্ডের মধ্যে বা একটি ক্লিকের মধ্যে সেম কালারের বা সেম স্টকের অনেকগুলো অবজেক্ট সিলেক্ট করা। আমি ফার্স্টে আপনাদেরকে এটার নর্মাল যে কাজটা, বেসিক কাজটা সেটি দেখিয়ে দিচ্ছি। আমি কিছু শেপ নিতেছি অবজেক্ট, যাদের কালার আমি বিভিন্ন ধরনের দিব এবং সেগুলো এলোমেলো করে দিব। খুবই কম সময়ের মধ্যে আপনার মনে করেন যে এমন হলো যে অনেকগুলো অবজেক্ট আছে সেম কালারের এবং সবগুলো আপনাকে ডিলিট করতে হবে, তো সবগুলো আপনি একটি একটি করে সিলেক্ট করলে তার আপনার অনেক সময় লেগে যাবে। তো 1 সেকেন্ডের মধ্যে বা একটা ক্লিকের মাধ্যমে সেগুলো সিলেক্ট করে ডিলিট করা বা মনে করেন যে সেগুলো এডিট করার কাজই হলো ম্যাজিক টুলের। এখানে আমি 4টি কালারের অনেকগুলো অবজেক্ট নিয়েছি। অবজেক্টগুলোকে আমি এখন এলোমেলো করে সাজিয়ে নিয়েছি। এখন ম্যাজিক টুলে যাব। টুলবারের 3 নম্বর টুলটি হলো ম্যাজিক টুল। দেখুন আমি রেডে ক্লিক করলাম এবং যে কয়টি রেড আছে সবগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। জাস্ট একটা রেডে আমি সিলেক্ট করেছি এবং বাকি রেড কালারগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। ব্লু কালারে আমি টাচ করব, ক্লিক করব, বাকি ব্লু কালারগুলো অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তার মানে বুঝতে পারছেন যে আমি সেম টাইপের সেম কোনো কালারে আমি জাস্ট একটাতে ক্লিক করব এবং সেম কালার যতগুলো আছে অটোমেটিক্যালি সবগুলোকে রিড করে নেবে এবং সেগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন ম্যাজিক টুলের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে একটি বক্স এসে পড়েছে। এই বক্সটিতে দেখুন কিছু বিষয় ডিটেলে দেওয়া আছে। প্রথমেই যে বিষয়টি দেওয়া আছে ফিল কালার, তারপর স্ট্রোক, তারপর ট্রান্সপারেন্সি, তারপর অপাসিটি। আপনার যদি সেম টাইপের শুধু ফিল কালার দরকার তখন আপনি ফিল কালারে দেবেন। যদি সেম কালারের স্ট্রোক দরকার হয় তাহলে আপনি স্ট্রোকের উপর টিক চিহ্ন দিয়ে দেবেন। আমি আরেকটি আর্টবোর্ডের অনেকগুলো স্টার আর্ট করে রেখেছি। সেই স্টারগুলোর মধ্যে আমি আগে থাকতেই কিছু স্ট্রোক অ্যাড করে রেখেছি, বিভিন্ন কালারের স্ট্রোক। এর ফিল কালারগুলোও ডিফারেন্ট এবং স্ট্রোক কালারগুলোও ডিফারেন্ট। এখন আমি স্ট্রোকে ক্লিক করে দেখুন এখানে যে বেগুনি কালার আছে সেটার উপর ক্লিক করলাম, কিন্তু সিলেক্ট হলো ইয়েলো, কারণ ইয়েলোর স্ট্রোক এবং বেগুনি কালারের যে স্ট্রোক সেগুলো সেম। এরপর আপনি ট্রান্সপারেন্সি অফ করে দিতে পারবেন বা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, বা সেম ট্রান্সপারেন্সির কিছু ডিজাইন থাকে, যে কিছু অবজেক্ট থাকে, সেগুলো আপনার দরকার হলে সেগুলো আপনি সিলেক্ট করার জন্যে এইখানে ট্রান্সপারেন্সিতে সেই পয়েন্টটা দিয়ে দিবেন বা মিলিমিটার দিয়ে দিবেন। পয়েন্ট, মিলিমিটার, পিক্সেল, ইঞ্চি, যেটা আপনার প্রয়োজন, যেভাবে আপনি কাজ করতেছেন বা আপনার আর্টবোর্ডটাকে আপনি যেভাবে সাজিয়ে নিয়েছেন সেইভাবে দিয়ে দিবেন। এখানে অপাসিটিতে আমি কিছু স্টকের অপাসিটি কমিয়ে দেবো, অবজেক্টের কিছু অপাসিটি কমিয়ে দেবো। আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতেছি আপনাদেরকে, আপনারা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করে নেবেন। আমি কিছু অবজেক্ট সিলেক্ট করলাম এবং সেগুলোর অপাসিটি এখান থেকে কমিয়ে দিয়েছি। আপনারা উপরেই অপাসিটি অপশনটি পাবেন, আর যদি এখানে না পেয়ে থাকেন তাহলে অ্যাপিয়ারেন্স প্যানেলের থেকে আপনারা অপাসিটিটি দেখে নিতে পারবেন আর ওখান থেকে কমিয়ে নিতে পারবেন। আমি 2 ধরনের অবজেক্টের 2 রকম অপাসিটি দিব যাতে আপনাদের বুঝতে সহজ হয়।
এখন অপাসিটির উপর আমি ক্লিক করে দিব, টিক চিহ্ন। দেখুন আমি ইউলো অপাসিটির উপর ক্লিক করেছি, শুধু ইউলোগুলোই অ্যাড হয়েছে সেম অপাসিটির। এখন আরেকটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদেরকে দেখাবো। কন্ট্রোল এন দিয়ে আমি নতুন একটি আর্টবোর্ড নিয়ে নেব। এখানে একটি অবজেক্ট আমি আর্ট করলাম, অবজেক্টে একটি কালার দিয়ে দেই। এই অবজেক্টের উপরে আরেকটি অবজেক্ট দিলাম, সেটার একটি ডিফারেন্ট কালার দিয়ে দিব। একটি অবজেক্টের উপর আরেকটি অবজেক্ট নেওয়ার পর নিচের অবজেক্টটি কিন্তু আর দেখা যাচ্ছে না, কিন্তু কন্ট্রোল এ দিয়ে বা সিলেকশন টুল দিয়ে আমি যখন পুরোটা সিলেক্ট করে নিচ্ছি তখন বোঝা যাচ্ছে যে নিচে আরেকটি অবজেক্ট আছে। কন্ট্রোল ওয়াই দেওয়ার পরও বোঝা যাবে। আপনি যখন বুঝতে পারবেন না যে আপনার নিচে কোনো অবজেক্ট আছে কি না, তখন কন্ট্রোল ওয়াই দিবেন, আউটলাইন মোডে চলে যাবে এবং আপনার আর্টবোর্ডে যা কিছু আছে সব কিছু এখানে অ্যাপারেন্স হয়ে যাবে। তো এখন আপনি নিচের অবজেক্টটি কিভাবে সিলেক্ট করবেন উপরে যখন একটি অবজেক্ট থাকে, এই বিষয়টি আপনি 2টা বা 3টা সিস্টেম আছে। যেমন ধরুন হাইড করে, লক করে বা কাট করে। দেখুন আমি উপরের পিঙ্ক অবজেক্টটি কন্ট্রোল 2 দিয়ে লক করে নিব, বা মাউসের রাইট বাটন ক্লিক করে লক করে নেব, বা অবজেক্ট অপশন থেকে আমি সেটিকে লক করে নেব। দেখুন আমি এখন এটাকে লক করে নিয়েছি। কন্ট্রোল 2 হলো লকের শর্টকাট। যখন আমি কন্ট্রোল 2 দিয়েছি তখন নিচের অবজেক্টটি অটোমেটিক্যালি আমি সিলেক্ট করতে পারছি, ধরতে পারছি, মুভ করতে পারছি এবং এটার সাইজটি সেজও করা যাচ্ছে। এরপরের যে অপশনটি সেটি হলো হাইড। সেটির শর্টকাট হলো কন্ট্রোল 3, বা আপনি সেম টু সেম অবজেক্ট থেকে আপনি সেটাকে নিয়ে নিতে পারবেন। দেখুন আমি কন্ট্রোল 3 দিয়ে দিয়েছি। কন্ট্রোল 3 চাপার সাথে সাথেই উপরের যে পিঙ্ক অবজেক্টটি সেটি হাইড হয়ে যাচ্ছে। এছাড়া আরেকটি অপশন আছে, আমি উপরে অবজেক্টটি কাট করব এবং সেখানেই পেস্ট করে দেব। কাট করার জন্য কন্ট্রোল এক্স, এটা কাট হয়ে যাবে, এবং যেখানে ছিল সেখানেই পেস্ট করার জন্য কন্ট্রোল এফ। কন্ট্রোল এক্স দিয়ে আমি এটাকে কাট করে নিব, কন্ট্রোল এক্স এবং কন্ট্রোল এফ। এই শর্টকাটগুলো আপনাদেরকে জেনে রাখতে হবে। আগের টিউটোরিয়ালও আমি এই বিষয়গুলো খুব খুঁটিনাটিভাবে বলে দিয়েছিলাম। এখানে ম্যাজিক টুল এবং সিলেকশন টুলের বিস্তারিত সব কিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন হলো আজকের ভিডিওর যে ট্রিকগুলো, সেই বিষয়গুলো আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দেব। দেখুন আমি যে কোনো একটি কালার সিলেক্ট করলাম। তো ম্যাজিক টুলের মাধ্যমে ইজিলি সবগুলো কালার সিলেক্ট করা যেত, কিন্তু এখানে সিলেকশন থেকে সিলেক্ট ফিল কালার, দেখুন লাল কালার সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এটা সিলেক্ট করা আরেকটি সহজ মাধ্যম। এবং এরপরের ট্রিকটি হলো স্টক। ঠিক সেম টু সেম আপনি সিলেক্ট থেকে সেম স্টক কালার, দেখুন সেম স্টকের যতগুলো স্টক আছে, অবজেক্ট আছে, সবগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। সেম টু সেম ম্যাজিক টুলের মতোই, এখানে অপশন থেকে, ওইখানে টুলসের মাধ্যমে এবং এখানে অপশন থেকে। আজকের ভিডিওর লাস্ট ট্রিকটি হলো 3D ট্রিক। আমি 3D টপিক নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসতেছি, যার কারণে 3Dর অপশনটি আজকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি ইফেক্ট থেকে 3D অপশনে যাবেন, ইফেক্ট 3D, এবং এখানে একটি অপশন আসবে। দেখুন আপনার অবজেক্টটি অটোমেটিক্যালি 3D হয়ে যাচ্ছে। এই বিষয়টি শুধুমাত্র বিগিনারদের জন্য, বা যারা জানেন না তাদেরকে এই বিষয়টি দেখিয়ে রাখছি। আপনি 3D 4টি পদ্ধতিতে করতে পারবেন, বা 4টি অপশন আছে। আপনার যেটি প্রয়োজন সেটাকে আপনি কম বেশি করে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখানে আপনার 3Dর সব ধরনের অপশন দেওয়া আছে। এই অপশনগুলো নিয়ে 3Dর খুব তাড়াতাড়ি আমি একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসতেছি। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম,
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আশা করি আগামী ভিডিওতে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে।